আজ 4th অফ জুলাই, আমেরিকার 249তম ইন্ডিপেন্ডেন্স ডে। কোনো প্ল্যান ছাড়াই হুট করে বেরিয়ে পড়লাম, যাব জোনস বিচ ফায়ারওয়ার্কস দেখতে। যদিও নিউ ইয়র্কের সবচাইতে বড় ফায়ারওয়ার্কস হয় মেসিস, যেটা করে সেটা হচ্ছে ব্রুকলিনে, কিন্তু সেখানে প্রচুর পরিমাণ ভিড় আর মানুষজন সকাল থেকেই সেখানে চলে যায়। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এটা বলার জন্য যে আমি ট্রাফিক এবং মানুষের ভিড়ভাড় একটু কম পছন্দ করি। তাই সবাই যখন ব্রুকলিনের দিকে গেছে, আমি তার উল্টো পথটা ধরলাম, মানে আমি লং আইল্যান্ডের জোনস বিচটাই বেছে নিলাম ফায়ারওয়ার্কস দেখার জন্য। দেখলাম রাস্তা খুব ফাঁকা, খুব অল্প সময়ে আমি জোনস বিচে পৌঁছে যাব। হলেও তাই, মাত্র 30 মিনিটের মধ্যেই আমি পৌঁছে গেলাম জোনস বিচে। তবে সেখানে গিয়ে দেখলাম বিচে ঢোকার অনেকগুলো পথই তারা বন্ধ করে রেখেছে, তাই আমাদেরকে বেশ অনেকটা পথ ঘুরে তারপর বিচে ঢুকতে হলো। আমরা যখন বিচে পৌঁছালাম তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমরা তো ফায়ারওয়ার্কসই দেখতে এসেছি, সেটা তো রাতেই দেখতে হবে। তারপর হাঁটা পথে আমরা বিচের উদ্দেশ্যে রওনা হলাম। দেখলাম অনেক মানুষ এর মধ্যেই চলে এসেছে। সামান্য কিছু সিকিউরিটি চেক শেষ করে আমরা ঢুকে পড়লাম ভেতরে। এরই মধ্যে চারিদিক অন্ধকার হয়ে গেছে। আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম, দেখি কোথায় দাঁড়িয়ে ফায়ারওয়ার্কস উপভোগ করা যায়। ভেতরে ঢুকেই আমি তো মুগ্ধ, এত সুন্দর একটা জায়গা, আর অনেক মানুষ আগে থেকেই চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন, সবাই সবার জায়গা নিয়ে নিয়েছে, কোথায় বসে তারা ফায়ারওয়ার্কস উপভোগ করবে। যে যার জায়গা মতো বসে গেছে, পরিবার পরিজন নিয়ে সবাই এসেছে আজ 4th অফ জুলাই উপভোগ করতে। এখানে দেখলাম ছোট বাচ্চাদের আবার একটা খেলার জায়গাও আছে, যেখানে বাচ্চারা খেলা করছে আর সবাই এখানে বসে আছে, কখন শুরু হবে তার জন্য অপেক্ষা করছে। আমরাও বসে গেলাম একটা জায়গায়। কিছুক্ষণ পর মনে হলো, যেহেতু এখনো ফায়ারওয়ার্কস শুরু হয়নি, তো জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখি। আমার তো কোনো জায়গায় গেলেই চারপাশটা ঘুরে দেখার খুব ইচ্ছে হয়, তো আমি চললাম আশপাশটা একটু ঘুরে দেখতে। এই যে এখানে এসে দেখলাম এখানেও অনেক মানুষজন বসে আছে, সবাই সবার জায়গা আগে থেকে নিয়ে নিয়েছে। আমি বোধহয় একটু দেরি করে ফেলেছি। ওই যে দূরে ওটা কি দেখা যাচ্ছে, চলুন একটু সামনে থেকে দেখে আসি। হ্যাঁ, মনে হচ্ছে এটা একটা ফুড কোর্ট, এখানে খাবার বিক্রি হচ্ছে, অনেকে আবার লাইন ধরে খাবারও কিনছে। জায়গাটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। এই জায়গা থেকে বসে ফায়ারওয়ার্কস দেখার আনন্দ একটু অন্যরকমই হবে মনে হচ্ছে। চলে এলাম, দেখি এখানে কি কি পাওয়া যায়। একটু ঘুরে দেখাই আপনাদেরকে পুরো জায়গাটা। এরই মধ্যে
শুরু হয়ে গেল ফায়ারওয়ার্কস। চলুন আমরা কিছুক্ষণ এই ফায়ারওয়ার্কস উপভোগ করি। ফায়ারওয়ার্কস দেখার পাশাপাশি আমি আমেরিকার স্বাধীনতার ইতিহাসটিও আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করছি। প্রতি বছর 4 জুলাই এই স্বাধীনতা দিবস পালিত হয়। এই দিনটি 1776 সালের 4 জুলাই তারিখে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণাপত্র ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স গ্রহণের স্মরণে উদযাপন করা হয়। এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপটও আছে যা আমি আপনাদেরকে বলছি। 1776 সালে 13টি ব্রিটিশ উপনিবেশ, বর্তমানে যেগুলো আমেরিকার প্রধান 13টি রাজ্য, একসাথে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে। এই দিনেই মার্কিন কংগ্রেসে টমাস জেফারসনের রচিত ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অনুমোদিত হয়। এই ঘোষণা অনুসারে আমেরিকা আর ব্রিটিশ উপনিবেশে ছিল না। যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসটি অনেক আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে উদযাপন করা হয়। এর মধ্যে রয়েছে ফায়ারওয়ার্কস, প্যারেড, আবার অনেকে পরিবার পরিজন নিয়ে বারবিকিউ পার্টিও করে। আর অনেকে আবার আমেরিকার পতাকার লাল সাদা নীল রঙে নিজেকে সাজিয়েও তোলে।
ফায়ারওয়ার্কস দেখা শেষ করে বাড়ির পথে রওনা দিলাম। সবাই একই গন্তব্যে, যে যার বাড়িতে। যেই পরিমাণ গাড়ি এখানে দেখছি তাতে তো মনে হয় প্রায় 1 ঘন্টা লেগে যাবে এখান থেকে বের হতে হতে। তো কেমন লাগলো আপনাদের আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডের ফায়ারওয়ার্কস, তা আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কোনো একদিন। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফিজ।